গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। রাস্তা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। রাস্তায় লাইটিংটা দেখো এত সুন্দর। আর আর এই রাস্তাটা কোথায়, যারা বর্ধমানে থাকো তারা বুঝতেই পারছো। আমরা যাচ্ছি রথতলার কাঞ্চননগরে। তাহলে চলো, রথতলা কাঞ্চননগরে হচ্ছে কাঞ্চন উৎসব। আমরা আজকে চলে এসেছি রথতলার কাঞ্চননগরে। কেন এসেছি তোমরা বুঝতেই পেরেছো। রথতলা কাঞ্চন উৎসব কিন্তু শুরু হয়ে গেছে গত 20 তারিখ থেকে। আর আজকে হলো 22 তারিখ। আমরা চলে এসেছি, তোমরা তো দেখেইছো। এর আগে আসলে আমরা ছিলাম বারুইপুরে। আর সব থেকে বড় জিনিস হলো এবারে কাঞ্চন উৎসবকে উদ্বোধন করেছে, তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো। বলিউড অভিনেত্রী কাজল এসেছিল, কিন্তু কাজল এসে কিন্তু উদ্বোধন করে গেছে। আর যে কটা দিন এই মেলাটা হবে, প্রতিদিনই কিন্তু বিভিন্ন রকম সব নাম করা সব আর্টিস্টরা আসে, বেশিরভাগই সব বলিউড থেকে আসে। তোমরা তো জানোই প্রতি বছরই হয় এই কাঞ্চন উৎসব। আর এই কাঞ্চন উৎসবকে ঘিরে হয় বিশাল বড় একটা মেলা, সাথে কিন্তু বিশাল বড় উৎসব। তো চলো আজকে সেখানেই এসে গেছি, আর সেটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার একটু আগেই কিন্তু এখানে কার পার্কিংয়ের জন্য আলাদা জায়গা, বাইক পার্কিংয়ের জন্য আলাদা জায়গা। তো সেরকম আমরা এখানে বাইকটা পার্কিং করলাম। এবার যাচ্ছি আমরা তোমাদের কাঞ্চন উৎসবে। আর দেখতেই তো পেলে তো, যে আরও দেখতে পাবে যে রাস্তায় কিভাবে আমরা এলাম, মানে সেটাও তোমাদেরকে দেখাবো। চারিদিকে এত লাইটিং আর এত লাইটিং। কাঞ্চন উৎসবে যে গান বাজনা হচ্ছে, এখানে কিন্তু কোনো মাইক নয়, সম্পূর্ণ স্টেজে কিন্তু অনুষ্ঠানগুলো হচ্ছে। তো সেখান থেকে সমস্ত গান বাজনা গুলো আসছে, সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে চলো, আগে আমি বাইকটা আমরা পার্কিং করে নিলাম, এবার চলো ওখানে যাওয়া যাক। সামনে এই মন্দিরটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। নিশ্চয়ই চিনতে পারছো তোমরা, এই সেই কঙ্কালেশ্বরী কালী মন্দির। যেখানটা একটা খুব বিখ্যাত জিনিস এখানে ঘটে, সেটা হলো এই কঙ্কালেশ্বরী কালী মন্দিরের সামনেই কিন্তু এই সেই বিখ্যাত গণবিবাহের অনুষ্ঠানটা হয়েছিল। কিন্তু কারণ এই কঙ্কালেশ্বরী কালীবাড়ি কিন্তু গণবিবাহ কমিটি আছে, এরাই কিন্তু এখানে এই গণবিবাহটা করায় আর কি। তো সেইখানে আজকে চলে এসেছি। এখানে হচ্ছে কিন্তু কাঞ্চন উৎসব, এই সেই সরোবর, যেটা খুব সুন্দর, সাথে পার। আর এখানে কিন্তু গঙ্গা আরতি হয়। আরতি মনে হচ্ছে হয়ে গেছে, বা এরকম আগে হয়তো আমরা একটু দেরি করে এসেছি। আর এই সরোবরের মধ্যে দেখো কি সুন্দর ঝর্ণাও রয়েছে, আর দুদিকে কি সুন্দর হাতির স্ট্যাচু রয়েছে। আর পুরো সরোবরের চারিদিকে কিন্তু রাউন্ড করে ঘোরা যায়, আবার বসার জায়গাও রয়েছে, অনেক গাছগাছালি রয়েছে, খুব সুন্দর। এই সেই জায়গা যেখানে কিন্তু 125 জোড়া গণবিবাহ হয়েছিল, ঐতিহাসিক গণবিবাহ। সেই কঙ্কালেশ্বরী কালীবাড়ির সামনে এই প্রকাণ্ড বড় মাঠ, এখানেই হচ্ছে কাঞ্চন উৎসব। মাঠের মাঝখানে হচ্ছে স্টেজ, যেখানে ফাংশন হচ্ছে, ঠিক তার এক পাশে রয়েছে ফিশ অ্যান্ড বার্ডস গ্যালারি। তো আমরা সেই ভিতরে ঢুকবো। তাহলে চলো ভিতরে কি কি আছে দেখা যাক। ভিতরে আছে কিন্তু নানা রকমের মাছের অ্যাকোরিয়াম রয়েছে, আর সাথে আছে নানা রকমের প্রচুর পাখি। তো দেখো কি সুন্দর সুন্দর গোল্ডেন ফিশ রয়েছে, ছোট বড় বিভিন্ন রকমের মাছ রয়েছে। এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে কিন্তু বাচ্চারা খুব ভিড় করে আছে। আর এই দেখো মাঝখানে একটা বড় পাখি আছে। এটা হলো মোরগ টাইপের, কিন্তু এটা অন্য জাতের, ঠিক আমাদের ইন্ডিয়ান নয়। আর এছাড়াও উপরে দেখো আরও অনেক রকমের পায়রা রয়েছে, ছোট ছোট বিভিন্ন রকমের পাখি এর ভিতরে কিন্তু রয়েছে। এই মেলার মধ্যে এইটাই কিন্তু একটা ভালো জায়গা আছে, যেখানে কিন্তু মেলা দেখার সাথে সাথে কিন্তু নানা রকম পাখি এবং মাছ দেখা যায়। খুব সুন্দর সুন্দর দেখো, ছোট্ট ছোট্ট মাছ, একদম একদম ছোট্ট, সব কাচের অ্যাকোরিয়ামে রয়েছে। প্রতি বছরই কিন্তু হয়। মাঠের ঠিক মাঝখানে যে জায়গাটায় গণবিবাহটা হয়েছিল, ঠিক সেইখানেই এক সাইডে কিন্তু এই ফিশ অ্যান্ড বার্ডস গ্যালারি। আমরা তো ওই বার্ডস গ্যালারি থেকে বেরিয়ে এলাম। তারপরে দেখো ঠিক মাঝখানে হচ্ছে কিন্তু স্টেজটা, যে প্রোগ্রামটা হচ্ছে, ফাংশন হচ্ছে একদম মাঝখানে। আর মাঝখানটা আসলে বিশাল বড় মাঠ, তো ওই জন্য মাঝখানটা অনেক বড় স্টেজ করা হয়েছে। আর ঠিক তার এক পাশেই হচ্ছে কিন্তু এই মেলা, আর তার উল্টো দিকেই আছে নবনীর বৃদ্ধাশ্রম, আর সেই বিখ্যাত কিন্তু কঙ্কালেশ্বরী কালী মন্দির। আর ঠিক তার পিছনেই 10 টাকায় মায়ের অন্নদান। এই জায়গাটাই কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে খুব সুন্দর কাজ হয় এখানে। আর এই পাশটায় দেখো মেলা বসেছে, আর গণবিবাহ কিন্তু এই মাঠটাতেই হয়েছিল। যে কথা বলছিল, মেলার দিকে আমরা চলে এসেছি। তো দেখো নিচে কত রকমের ফুল নিয়ে বসে আছে, তারপরে হরিণ, নানা রকম ফুল। আর দেখেছো ওগুলো সব মাটির, কত রকমের সব ফল।
ফল নিয়ে বসে রয়েছে, কি সুন্দর দেখতে ফুলের গাছগুলো। সাথে আছে কিন্তু পাশে নানা রকমের ব্যাগেরও দোকান। হরিণগুলো দেখো, হরিণগুলো দারুণ লাগছে না দেখতে? তারপরে মেলায় তো ব্যাগ তো থাকবেই, ভ্যারাইটিস সব ব্যাগ রয়েছে দেখো, ছোট বড় বিভিন্ন রকম সাইজের সব ব্যাগ রয়েছে। আর তার পাশে কিন্তু রয়েছে সেই পিঠে তৈরি করার, না বিভিন্ন রকম পিঠের সাইজ হয় এগুলো। হ্যাঁ, মোমো বানানো, পিঠে বানানো বিভিন্ন রকম সাইজ হয়, এই যে খাপগুলো হয় না সেইগুলো ওগুলো বিক্রি হচ্ছে। তার পাশেও দেখো কত রকমের ফুল। এই ফুলগুলো সেই বাড়িপুর থেকে আমি কিনেছিলাম না, সেই ফুলের তোড়াগুলো। আর সাথে রয়েছে ওইখানে দেখো বিভিন্ন রকমের মূর্তি। ফুলদানি গুলো বেশ ভালো দেখতে, না ওগুলো ফুলদানি না, যে দেখো কালো লালের উপর নানা রকমের মূর্তিও রয়েছে। আর পাশে তো কাপ, এই কাপগুলো কি মাটির কাপ? আচ্ছা, দেখে মনে হচ্ছে না চকচক চকচক করছে, ভালো কিন্তু কাপগুলো। মেলার শুরুতেই কিছু স্টল দেখলাম মাঠের বসে 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 দিয়েছে। তো সেখানে দেখো নানা রকম বাচ্চাদের সব খেলনা রয়েছে, নানা রকম লাইটস রয়েছে, খেলনা, প্লাস্টিকের খেলনা, সফট টয়েস বিভিন্ন রকম, যেগুলো বাচ্চারা সব খেলতে ভালোবাসে সেরকমই রয়েছে। আর এখানে দেখো খুব সুন্দর, এইগুলোকে কি বলে ঠিক জানি না, গোল চাকতির মতো উপরে ঝোলায়, দেখতে কিন্তু দারুণ লাগে, ইভিলাইয়ের মতো দেখতে আর কি। এরকম রয়েছে, নানা রকম ঘন্টা রয়েছে, উপরে দেখো ইভিলাই সেগুলোও রয়েছে। আর বেশ ভালো লাগে এগুলো কিন্তু ঘর সাজাতে। মাত্র 80 টাকা করে দাম, শুরু আর কি, স্টার্টিং 80 টাকা। আর এইগুলো দেখো সেই ডলফিন, সেই বারান্দায় রাখে না, হাওয়াতে বেশ সাউন্ড হয় খুব সুন্দর। তো সেগুলো দেখছিলাম, বড়গুলো 200-250 করে আছে, আর এগুলোও সব 200 টাকা করে, 150 টাকা করেও রয়েছে। বেশ সুন্দর, আমার এই জিনিসটা বেশ ভালো লাগলো, কিন্তু খুব হালকা। তো মেলার শুরুতেই কিন্তু এদের এই দোকানগুলো দেখলাম, তারপরে ভিতরে আস্তে আস্তে যাব। দেখে বাইরে থেকে দেখে মনে হচ্ছে ছোট মেলা, কিন্তু একদমই ছোট মেলা নয়, বিশাল বড় মেলা, কিন্তু ভিতরে ভিতরে প্রচুর দোকান আছে। তো আমি একটু দরদাম করছিলাম কীরকম দামের হয়। এইটা দেখো, এইটা ভীষণ পছন্দ হয়েছে আমার, একদম ছোট। আর মেলা মানেই তো প্রচুর জুয়েলারি, দেখো মেলার মধ্যে যেখানে সেখানে এরকম জুয়েলারি, কানের দুলের স্ট্যান্ড রয়েছে, নানা রকমের সব কানের দুল রয়েছে। মেলার একদিকে কিন্তু রয়েছে প্রচুর খাবারের স্টল, দেখো খাবার ছাড়া তো মেলা হয় না, তো নানা রকমের খাবারের স্টল কিন্তু সামনের দিকেই বসে আছে। নানা রকম খাজা গজা জিলিপি যেরকম আছে সেরকম কিন্তু নানা রকমের কাবাবের দোকান, চাউমিনের দোকান, এগরোল, চাউমিন, তারপরে কফি, তারপরে দার্জিলিং মোমো, সব রকম খাবারও রয়েছে। তারপরেই চলে গেলাম আমি কয়েকটা ক্লিপ কিনতে। দেখো এই ক্লিপগুলো আসলে 12 মাস আমাদের কাজে লাগে, তো ভাবলাম দুখানা ক্লিপ নিই। অন্য কিছু কেনাকাটা করি না, কারণ প্রচুর জুয়েলারি সত্যি আমাদের বাড়িতেই জমে যায়, তো কয়েকটা ক্লিপ নিলাম, সেটাই বাঁচছিলাম। 20 টাকা করে এই ক্লিপগুলো, 20 টাকা করে দুখানা নেব, কারণ প্রতি মেলাতেই প্রায় মোটামুটি এই ক্লিপগুলো নিই। এই ক্লিপগুলো কি চুল আটকে রাখা খুব সহজ হয়, এই কারণে ক্লিপগুলো বেশি লাগে, সব মেয়েদেরই লাগে।
সামনের দিকে দেখলে মনে হবে যেন মেলাটা ছোট, কিন্তু তা না, ভিতরে কিন্তু রাস্তা আছে, রাস্তা দিয়ে দিয়ে ভিতরে আমরা ঢুকছি। দেখো চারিদিকে প্রচুর দোকান, নানা রকমের দোকান, জুয়েলারির দোকান তো থাকেই, এছাড়াও টুকিটাকি আরও অনেক জিনিসের দোকান তোমরা দেখতে পাবে। চলো তাহলে মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। আর একটা কথা, এই মেলাটা কিন্তু 28শে জানুয়ারি পর্যন্ত চলবে। তোমরা যারা যারা এখনও আসোনি তারা কিন্তু অবশ্যই কিন্তু এই মেলাতে চলে আসবে। আর জানো তো, কাঞ্চন উৎসব মানেই বর্ধমানের সবথেকে বড় উৎসব, কারণ এই কাঞ্চন উৎসবে অনেক রকম চমক থাকে। যেরকম প্রথম দিনই তো কাজল এসে, বলিউড অভিনেত্রী কাজল এসে উদ্বোধন করেই গেছে, আমরা ওটা মিস করে গেছি। কিন্তু যারা তোমরা দেখেছো তারা নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছো, আর যারা আসোনি তারা কিন্তু অবশ্যই আসবে। আর দেখো কাপ প্লেটেরও প্রচুর দোকান রয়েছে, যেটা প্রতিটা মেলাতেই থাকে। তো দেখলাম কাপগুলো কিন্তু সুন্দর, ভ্যারাইটিস সব মানে কাপগুলো রয়েছে। আর আরেকটা জিনিস কি জানো তো, এই মেলাতে কিন্তু প্রতিদিনই খুব জোরদার ফাংশন হয় একটু সন্ধ্যের পর থেকে, আর সব বলিউড থেকে আসে। এই জন্যই তোমরা কেউ মিস করো না এই মেলাটা। চলো মেলার ভিতরের দিকে দেখি। এখানে কিন্তু 10 টাকা 30 টাকাতেও হরেক মাল পাওয়া যাচ্ছে, আমরা সেরকমই দেখলাম। এগুলো কিন্তু না ঘরে টুকিটাকি জিনিস কিন্তু এখান থেকে তোমরা কিনে নিতে পারো। আর ছোট্ট ছোট্ট ফুলের গাছগুলোও কিন্তু খুব কম দামে পাওয়া যাচ্ছে, সেগুলোও কেনাকাটা করতে পারে। মেলা মানেই যে কিনতে হবে তা না, মেলাতে দেখতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। আর এই ঠান্ডা ঠান্ডায় শীতের আমেজে যেরকম ঘুরতে খেতেও ভালো লাগছে, সাথে কিন্তু ফাংশনটাও দেখা হচ্ছে। এর জন্যেই মেলা, আর এর জন্যেই বলে কাঞ্চন উৎসব। সবথেকে বড় উৎসব কিন্তু এই কাঞ্চন উৎসব। এখানেও দেখো বিভিন্ন রকমের খেলনা রয়েছে। দেখো ছোটদের, ছোট বাচ্চাদের একদম ছোট্ট ছোট্ট গাড়ি, খুব কিউট দেখতে। এছাড়াও বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের উপর দেখো ছোট ছোট খেলনা রয়েছে। এই যে স্ট্যাচু মতো যে খেলনাগুলো রয়েছে, মানে পুতুলগুলো আর কি, এগুলো কিন্তু মানে এবারে খুব দেখছি প্রত্যেকটা মেলায় রয়েছে, দারুণ দেখতে কিন্তু। বেশ, তোমরাও কিনতে পারো। ওই মেলাটাই আমরা দেখেছিলাম না, সেই লম্বা লম্বা ফুল, সেইগুলো কাগজের। চল, সব রকমারি দোকান, সব শুধু বাচ্চাদের খেলনার দোকান আর জুয়েলারির দোকান। আর এখানটাও তো কিন্তু কয়েকটা মন্দির আছে দেখো। এছাড়াও দেখো আর একটা দোকানে দেখলাম নানা রকমের পাপোশ রয়েছে, পাপোশ সাথে কিন্তু কম্বলও বিক্রি করছে, আর নানা রকম ম্যাট্রেস রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে নানা রকমের পাপোশ ছাড়াও রয়েছে বেড কভার। একই দোকানে কিন্তু তোমরা বেড কভারও পেয়ে যাবে, তারপরে পাতলা পাতলা যে কম্বলগুলো হয় সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, সাথে পাপোশ ম্যাট্রেস সব কিছু রয়েছে। মেলার মধ্যে তোমরা প্রচুর আওয়াজ পাবে। এগুলো কিন্তু, এই যে গানের আওয়াজগুলো পাচ্ছ, এগুলো কিন্তু কোনো ক্যাসেটে বাজানো, মাইকে বাজানো গান নয়। এখানে কিন্তু সম্পূর্ণ স্টেজে কিন্তু সিঙ্গারেরা গান করছেন, তারপরে বিভিন্ন ডান্স প্রোগ্রামও হচ্ছে, সব কিন্তু অরিজিনাল, মানে এখানে কোনো মাইকের সাউন্ড নয়। তো প্রচুর ওই জন্য জোরে জোরে আওয়াজ হচ্ছে। তো আমরা তো ভাড়ে চা নিয়ে নিয়েছি, এত ঠান্ডা। আর এই মাথা থেকে আমার মাফলারটা খুলে দিয়েছে, মাইকটা লাগাতে পারছে না বলে। আর মাফলারটা খুলে দিয়ে আমার কানে কি ঠান্ডা লাগছে, আর গলা আমার ধরা তো একদম। তো চলো গরম গরম চাটা খাই। মেলায় অন্য কিছু খাই না খাই, চাটাই খাই। আমরা তো তোদের আগেও বলি যে শীতকালে চাটাই, গরম গরম চাটাই ভাল লাগে।
এখানে কিন্তু আসলে প্রচন্ড জোরে ফাংশন হচ্ছে আর বিশাল জোরে মাইকের আওয়াজ এই যে স্টেজে বলা হচ্ছে তার জন্য কিন্তু মাঝে মাঝে ভয়েসটা আমাদের ক্র্যাক হয়ে যাচ্ছে। মানে আমি তো বিশাল জোরে বলছি কারণ এত জোরে গান বাজনা হচ্ছে, তোমরা প্লিজ একটু শুনে নিও। আর যারা যারা এখনো আসনি অবশ্যই কিন্তু এসো, আমরা ফাংশনের সামনেই দাঁড়িয়ে আছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো। কিন্তু যারা আসেননি আমরা দেখতে পাচ্ছি কত মানুষের ভিড় বাড়ছে, কারণ ওইদিকে কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে যত সন্ধে বাড়ছে তত আস্তে আস্তে কিন্তু মানুষের ভিড়ও বাড়ছে, কারণ রাতে কিন্তু প্রতিদিন বিশাল বড় অনুষ্ঠান হয়, ফাংশন হয়। যত বলিউড স্টারেরা কিন্তু সব 7:30 8টার পর থেকেই আসে। এখানে কিন্তু দারুণ দারুণ ফাংশন হয়, তোমরা কিন্তু অবশ্যই এসো। যারা এখনো আসেনি অবশ্যই এসে ঘুরে যেও। এই বর্তমানে কাঞ্চন উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। সবাইকে প্রণাম। আর কঙ্কালেশ্বরী কালীবাড়ির সামনে ওখানে কিন্তু কলকাতা টিভি থেকে নিউজ চ্যানেল থেকে এসেছিলো, আর ওখানে দেখো কুইজ কম্পিটিশন হচ্ছে। ওখানে কিন্তু অ্যাঙ্কাররা মানে ওখানে অ্যাঙ্কারিং করছে আর বিভিন্ন রকম কুইজ কম্পিটিশন হচ্ছে, সবাইকে ডেকে ডেকে নেওয়া হচ্ছে। আর সঙ্গে সঙ্গে কিন্তু প্রাইজেরও ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু প্রতি বছরই আমরা যাই কাঞ্চন উৎসবে গিয়ে দেখি, কিন্তু এই কলকাতা টিভি থেকেই আসে। আর বিভিন্ন রকম আর মানে নিউজ চ্যানেল থেকে আসে আর এই কুইজ কম্পিটিশন হয়। এটা বেশ ভালো একটা উদ্যোগ। আর সবাই দেখো ঘিরে দাঁড়িয়ে আছে, ছোটরা বড়রা যে কেউ পার্টিসিপেট করতে পারে। এইভাবেই মেলার আমরা প্রতিটা পার্ট একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমরা অবশ্যই এসে কিন্তু এই মেলায় ঘুরে যেও আর কাঞ্চন উৎসবে সামিল হও। আমরা তো মেলায় ঘুরেই বেড়াচ্ছি, এত বড় মেলা। বর্তমানে আমরা মেলা দেখে দেখে পাগল, আরো মেলা আছে, দাঁড়াও এইটা থেকে গিয়ে যাব, কাল একটা বিশাল বড় জায়গায় যাব, সেটার ভিডিও আসতে চলেছে, সেটাও দেখাবো। সাথে কিন্তু মাঘ মেলাও শুরু হয়ে গেছে, সেটাতে তো যাওয়াই হয়নি, সেটাতেও যাব। পরপর পরপর তোমাদের এখন মেলার আপডেট দেবো আমি, কারণ বর্তমানে এখন পুরো মেলার সিজন চলছে, পরপর পরপর একের পর এক মেলা। কিছু তোমরা কিন্তু মনে করো না, কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখে যেও, কারণ আমরা কি করবো, আমাদেরও কিছু করার নেই, পরপর পরপর মেলা আসতেই থাকছে। আর এগুলো থেকে তোমাদেরও তো আপডেট পেয়ে যাও, তোমরাও চলে আসো মেলায়, কারণ এত মেলা কোথাও তোমরা দেখতে পাবে না, যেটা এই বর্ধমানেই দেখা যায়। আমাদের বাড়ির ফুটে যদি বর্ধমানে একটু কাছাকাছি হতো তাহলে ওদিকটা সব লোক চলে আসতো, তাই না? সব লোক চলে আসতো, মোমোই খাই আর অন্য কিছু খাওয়াচ্ছে। মোমো কত করে? 50 টাকা স্টিম মোমো, আর এই ফ্রাইড মোমো 60 টাকা। ফ্রাইড মোমো খাবে? সবসময় তো স্টিমই খাই, তাহলে ওই ফ্রাইড মোমো তো প্যান ফ্রাইড তো ওটা। এবং ঐতিহ্যের জয়গান গাইব নৃত্যের ছন্দে, নৃত্যের তালে। ফোক ভাইবস পিওর সোল। চলুন এখন আমরা চলে যাই আমাদের নেক্সট পারফরম্যান্সে থাকবো। তবে আরো একবার বলছি, যারা মেলা প্রাঙ্গণে ঘোরাঘুরি করছেন, এদিক ওদিক করছেন, সুপার সিঙ্গার সুপার ভয়েস বারবার আমরা একটা ছোট করে এই মেলার ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম, যে বর্ধমানে সব থেকে বড় উৎসব কাঞ্চন উৎসব হচ্ছে। তো মোটামুটি ওভারঅল দেখানোর চেষ্টা করলাম। আরো ভালো ফাংশনটা কিন্তু রাতের দিকে বেশি ভালো হয়, তা তোমরা কিন্তু অবশ্যই এসে ঘুরে যেও। আমরা আগে মানে 20 তারিখ থেকে কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে, এক সপ্তাহ চলবে। তোমরা যারা যারা আসোনি অবশ্যই এসে ঘুরে যেও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর কেউ মিস করো না, কাঞ্চন উৎসব কিন্তু বর্তমানে প্রতি বছর একবারই হয়, আর বিশাল ভালো বড় করে হয়, ভীষণ সুন্দর হয়। তো অবশ্যই এসে ঘুরে যেও। তো চলো, প্রচন্ড ঠান্ডা বাড়ছে, রাতও বাড়ছে, মানুষও বাড়ছে, আমরা এবার বাড়ি চলে যাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকো। চলো, শুভরাত্রি সবাই।